ছিন্নমস্তিকাই হল গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা। যে দেবীর ছিন্ন মস্তক তাকেই ছিন্নমস্তা বলা হয়। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা গুহ্য তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মের মহাশক্তি নামে পরিচিত। মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্কর মূর্তিবিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তাঁর ডান হাতে থাকে কর্তিকা, অর্থাৎ বাঁকা তরোয়ারি বিশেষ। নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টি একটি স্বয়ং তিনি নিজে পান করেন এবং বাকি 2টি ডাকিনী ও বর্ণিনী নামে 2 সহচরী। ছিন্নমস্তা মহাবিদ্যা। পার্বতী, তার আবাস হলো শ্মশান, অস্ত্র হলো কর্তিকা বা খড়গ, বাহন হলো মৈথুনরত কামরতী, সঙ্গী হলো কবন্ধ, মুন্ডহীন শিব যাকে বলা হয়। ছিন্নমস্তার মূর্তিকল্পে পরস্পর বিরোধী ধারণার পরিচয় পাওয়া যায়। তিনি একধারে জীবনদাত্রী ও জীবনহন্ত্রী দেবী। ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম অথবা যৌন শক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুনঃসৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির অর্থাৎ আধ্যাত্মিক শক্তির জাগরণের দেবী। ছিন্নমস্তা সংক্রান্ত কিংবদন্তি সমূহে তার রূপকল্পনায় মাতৃত্বের চরম পরাকাষ্ঠায় আত্মোৎসর্গের ভাবনা তথা কঠোর ইন্দ্রিয় সংযমের মূর্ততায় গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। হিন্দু ধর্মের শক্তি পূজা কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসাবে হিন্দু দেবমণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা খুবই কম এবং সর্বজনীনভাবেও তার পূজা বিশেষ করা হয় না। ছিন্নমস্তার অধিকাংশ মন্দির নেপাল ও পূর্ব ভারতেই অবস্থিত। তবে তিনি এক গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্যতন্ত্র সাধকেরা তার পূজা করে থাকেন। তিব্বতী বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ছিন্ন মস্তক রূপ ছিন্নমুণ্ডার সঙ্গে দেবী ছিন্নমস্তার একটি বিশেষ যোগ রয়েছে। নেপালে বৌদ্ধ দেবী ছিন্নমুণ্ডা 1400 শতাব্দীর চিত্রকলায় দেখা যায়। দেবী ছিন্নমুণ্ডাকে হিন্দু দেবী ছিন্নমস্তার পূর্ববর্তী রূপ বলে মনে করা হয়। হিন্দু দেবী ছিন্নমস্তা তান্ত্রিক ও তিব্বতী বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। বৌদ্ধ ধর্মের উক্ত 2 শাখায় তিনি ছিন্নমুণ্ডা বা ত্রিকায়া বজ্রযোগিনী নামে পরিচিতা। তিনি দেবী বজ্রযোগিনীর বা বজ্রযোগিনীর অন্যতম ভয়ঙ্কর মূর্তি বজ্রবারাহীর কর্তিত মস্তক মূর্তি। এই মূর্তিটি হিন্দু দেবী ছিন্নমস্তার মূর্তিরই অনুরূপ। অষ্টাদশ শতাব্দীর একটি রাজস্থানী চিত্রে ছিন্নমস্তাকে প্রাণতোষিনী তন্ত্রে বর্ণিত কৃষ্ণবর্ণে রঞ্জিত করা হয়েছে। এই ছবিতে তিনি রতি সঙ্গমরত যুগলের উপর উপবিষ্টা। অষ্টাদশ শতাব্দীর একটি রাজস্থানী চিত্রে ছিন্নমস্তাকে প্রাণতোষিনী তন্ত্রে বর্ণিত কৃষ্ণবর্ণে রঞ্জিত করা হয়েছে। এই ছবিতে তিনি রতি সঙ্গমরত যুগলের উপর উপবিষ্ট। বিভিন্ন স্তোত্রে ছিন্নমস্তাকে পঞ্চম মহাবিদ্যা বলে উল্লেখ করা হয়েছে। কিংসলে বলেছেন, মহাবিদ্যার বর্ণনায় ও তালিকায় কালী, তারা ও ছিন্নমস্তাই সর্বপ্রধান, যদিও
মহাবিদ্যার বাইরে তার অস্তিত্ব নগণ্য। গুহ্যাতিগুহ্য তন্ত্রগ্রন্থে বিষ্ণুর দশ অবতারের সঙ্গে দশ মহাবিদ্যার সম্পর্ক প্রদর্শিত হয়েছে। এই গ্রন্থমতে নরসিংহ অবতারের উৎস ছিন্নমস্তা। মুণ্ডমালা গ্রন্থে অনুরূপটি একটি তালিকায় ছিন্নমস্তার সঙ্গে পরশুরামের তুলনাও করা হয়েছে। শাক্ত মহাভাগবত পুরাণ গ্রন্থে ছিন্নমস্তা সহ দশ মহাবিদ্যার উৎপত্তি সংক্রান্ত একটি উপাখ্যান রয়েছে। দক্ষের কন্যা দাক্ষায়ণী ছিলেন শিবের প্রথমা স্ত্রী। দেবী সতী ছিলেন আদিতে প্রকাশমান একমাত্র শক্তি দেবী আদ্যাশক্তি মহামায়া। দক্ষ তার যজ্ঞানুষ্ঠানে শিবকে নিমন্ত্রণ না জানালে দাক্ষায়ণী অপমানিত বোধ করেন। তিনি বিনা আমন্ত্রণেই যজ্ঞে যাওয়ার অনুমতি চেয়ে শিবকে পীড়াপিড়ি করতে থাকেন, কিন্তু শিব রাজি হন না। তখন দাক্ষায়ণী ভীষণা দশ মূর্তি ধারণ করে 10 দিক থেকে শিবকে ঘিরে ধরেন। এই 10 মূর্তিই দশ মহাবিদ্যা নামে প্রসিদ্ধি লাভ করে। ছিন্নমস্তা পশ্চিমে শিবের ডান দিকে অবস্থান করেছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে সতী নন, শিবের দ্বিতীয়া পত্নী মাতা পার্বতীকে দশ মহাবিদ্যার উৎস বলা হয়েছে। পার্বতী ছিলেন পূর্বজন্মে সতী অথবা দেবী আদ্যাশক্তি। পার্বতী দশ মহাবিদ্যার সাহায্যে শিবকে তার পিতৃগৃহ ছেড়ে যেতে বাধা দেন। শিব পার্বতীর সঙ্গে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি পার্বতীকে ত্যাগ করতে গিয়েছিলেন। এমত অবস্থায় কালী তাকে জ্ঞান প্রদান করেন এবং নিরস্ত্র করেন। দেবী ভাগবত পুরাণ মতে দুর্গমাসুর যুদ্ধে কালিকা, তারিণী, সুন্দরী, ছিন্না, ধূম্রা, প্রত্যঙ্গিরা, গুহ্যকালী প্রভৃতি মহাবিদ্যা দেবী শাকম্ভরী বা শতাক্ষী রূপা ভগবতী দুর্গার দেহোৎপন্না ও সহোদধ্রী। প্রাণতোষ্ণী তন্ত্রগ্রন্থে ছিন্নমস্তা রূপের প্রাদুর্ভাবে দুটি কাহিনী বিবৃত আছে। একটি কাহিনী নারদ পঞ্চরাত্র থেকে গৃহীত বলে দাবি করা হয়েছে। এই কাহিনী অনুযায়ী একদা মন্দাকিনী নদীতে স্নানকালে পার্বতী কামার্ত হয়ে পড়েন। ফলে তার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণের হয়ে যায়। এই সময় তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী, এরা জয়া ও বিজয়া নামেও পরিচিত, ক্ষুধার্ত হয়ে দেবীর নিকট খাদ্য প্রার্থনা করতে থাকেন। পার্বতী গৃহে ফিরে তাদের খেতে দেবেন বলে আশ্বস্ত করেন, কিন্তু সহচরীদের ক্ষুধার্ত অবস্থা দেখে কাতর হয়ে দয়ার্দ্র হৃদয়ে দেবী নিজ নখাঘাতে সমস্তক ছিন্ন করে নিজ রক্ত দিয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করেন। পরে তারা গৃহে ফিরে আসেন। অপর কাহিনীটি প্রাণতোষিণী তন্ত্রগ্রন্থে স্বতন্ত্র তন্ত্রগ্রন্থ থেকে গৃহীত বলে দাবি করা হয়েছে। এই কাহিনীটি শিব নিজে বর্ণনা করেছেন। একদা তিনি ও তার পত্নী চণ্ডিকা অর্থাৎ পার্বতী রতিসঙ্গমে রত ছিলেন। চণ্ডিকা ছিলেন বিপরীত রতিতে, কিন্তু শিবের বীর্যস্খলনে তিনি ক্রুদ্ধা হলেন। তখন তার দেহ থেকে ডাকিনী ও বর্ণিনী নামে দুই সহচরীর জন্ম হলো। কাহিনীর অবশিষ্টাংশ পূর্বকথিত কাহিনীটির অনুরূপ। যদিও এই কাহিনীতে নদীটির নাম হলো পুষ্পভদ্রা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথিটিকে বলা হয়েছে বীররাত্রি। শক্তি সঙ্গম তন্ত্রগ্রন্থে এই কাহিনীটি পুনঃকথিত হয়েছে। শাক্ত প্রমোদ গ্রন্থে ছিন্নমস্তা শতনাম স্তোত্রে প্রচণ্ড চণ্ডিকা দেবী ছিন্নমস্তারই অপর নাম। অপর একটি লোকশ্রুতি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উত্থিত অমৃত দেবাসুরের মধ্যে বণ্টিত হলে ছিন্নমস্তা অসুরদের ভাগটি পান করেন এবং তারপর অসুরদের অমৃত থেকে বঞ্চিত করতে সমস্তক ছিন্ন করে দেন। ছিন্নমস্তার গাত্রবর্ণ জবা ফুলের ন্যায় লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল। তিনি নগ্না এবং আলুলায়িত কুন্তলা।
ছিন্নমস্তা ষোড়শী এবং পিনোন্নত পয়োধরা। তার হৃদয়ের নিকট একটি নীলপদ্ম বিদ্যমান। তিনি নাগযজ্ঞোপবীত ধারণ করে থাকেন। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা ছিন্ন মুণ্ডের মালা দোদুল্যমান। বাম হস্তে তিনি নিজ মুণ্ড ধারণ করে থাকেন। কোনো কোনো মূর্তিতে তিনি থালা বা নরকপালের উপর নিজ মুণ্ড ধারণ করেন। দেবীর ডান হাতে একটি কাতরি থাকে, যার মাধ্যমে তিনি তার মস্তক ছিন্ন করেন। ছিন্ন মস্তকে মুকুট ও অন্যান্য অলঙ্কার দেখা যায়। তার কবন্ধ থেকে 3টি রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। একটি রক্তধারা তার এবং অপর দুটি তার 2 যোগিনী সহচারীর মুখে প্রবেশ করে। তার 2 সহচরী বামে ডাকিনী ও ডানে বর্ণিনী, উভয়ে নগ্না, আলুলায়িত কুন্তলা, ত্রিনয়না, পিনোন্নত পয়োধারা, নাগযজ্ঞোপবীত ধারিণী, বাম হস্তে নরকপাল ও দক্ষিণ হস্তে কাতরি ধারিণী। ডাকিনী কৃষ্ণবর্ণা, তিনি তমগুণের প্রতীক, এবং বর্ণিনী রক্তবর্ণা, তিনি রজগুণের প্রতীক। প্রত্যয় লীড়পদে অর্থাৎ দক্ষিণ পদ প্রসারিত ও বাম পদ ঈষৎ বঙ্কিম অবস্থায়। দেবী ছিন্নমস্তা কাম ও রতির দেহের উপর যুদ্ধভঙ্গিমায় দণ্ডায়মানা। কাম ও রতি উভয়ই প্রেমের দেবতা। কাম যৌন কামনার প্রতীক। তার দেহের উপর বিপরীত রতি ভঙ্গিমায় যৌন সঙ্গমরত অবস্থায় রয়েছেন কামপত্নী রতি। কামরতি শায়িত রয়েছেন পদ্মের উপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশানঘাট। ছিন্নমস্তার এই জনপ্রিয় রূপটি তন্ত্রসার এবং ত্রিশক্তি তন্ত্র গ্রন্থে বর্ণিত হয়েছে। অনেক সময় দেবীর সহচরীগণ হাতে ছিন্ন মুণ্ড তাদের নিজেদের নয় ধারণ করে থাকেন। কোনো কোনো মূর্তিতে যুগলের তলায় পদ্মের বদলে চিতাসজ্জা লক্ষিত হয়। কোথাও কোথাও যুগলকে ছাড়াই ছিন্নমস্তা মূর্তি কল্পিত হয়। ছিন্নমস্তা রূপের নিরবচ্ছিন্ন সৃষ্টিতত্ত্বের মূর্ত এক শাশ্বত প্রতীক। ছিন্নমস্তার মূর্তি এক চিরন্তন সত্যের বাহক। জীবনকে বহন করে মৃত্যু। জীবন মৃত্যুর দ্বারা পুষ্ট হয় এবং জীবনই মৃত্যুকে যথার্থতা দান করে, এবং যৌনতার সর্বশেষ লক্ষ্য হল আরও জীবন সৃষ্টি করা। এইসব নূতন জীবনও তারপর নব নব জীবন বহন করার স্বার্থে জরাগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুতে বিলীন হয়। পদ্ম ও যৌন সংযমরত যুগল জীবন ও জীবন সৃষ্টির আকুলতার প্রতীক। এরা ছিন্নমস্তক দেবীকে জীবনী শক্তি প্রদান করে। দেবীর কবন্ধ থেকে রক্তের নির্গমন মৃত্যু ও জীবনী শক্তি ক্ষয়ের প্রতীক। এই ক্ষয়িত শক্তি তার সহচরী যোগিনীদের মুখে প্রবেশ করে তাদের পুষ্ট করে। গবেষক পি পাল ছিন্নমস্তাকে ত্যাগ ও সৃষ্টির পুনর্নবীকরণ ধারণার সঙ্গে যুক্ত করেছেন। ছিন্নমস্তা নিজেকেও নিজের রক্তকে উৎসর্গ করেছেন। সেই রক্ত তার সহচরীগণ পান করে বিশ্ব চরাচরকে পুষ্ট করেছেন এবং একটি স্তবে তাকে ত্যাগী ও ত্যাগ গ্রহণকারী বলা হয়েছে, কারণ তার ছিন্নমস্তক একটি বলি। কালীর ন্যায় অন্যান্য ভীষণা হিন্দু দেবীগণ দৈত্যদের মুণ্ড কর্তন করে থাকেন, কিন্তু ছিন্নমস্তার মূর্তিতে দেখা যায় এক ভিন্ন চেতনা। তিনি তার নিজের শোণিত ধারা ভক্ত তথা বিশ্ব চরাচরের ক্ষুণ্ণিবৃত্তির জন্য দান করেছেন। এইভাবে তিনি দেবী রূপে জীবনদাত্রী। আবার এরই সঙ্গে যুগল মর্দন করে তিনি কালীর সংহন্ত্রী রূপের ব্যঞ্জনার দ্যোতনা করেন। ছিন্নমস্তা সঙ্গমরত কামদেব ও রতিদেবীর উপর দণ্ডায়মানা। এর দুটি ব্যাখ্যা দেওয়া হয়। একমতে এই মূর্তিতত্ত্ব নিয়ন্ত্রণের দ্যোতক, অন্য মতে এ যৌন শক্তির মূর্ততা। তার যোগিনী ও মদনাতুরা, যিনি কামকে নিয়ন্ত্রণ করেন। নাম দুটি
তার যৌন শক্তির নিয়ন্ত্রণ ও দমনকারিণী যোগ শক্তির রূপের পরিচায়ক। কোনো কোনো চিত্রকল্পে ছিন্নমস্তা কামরতির উপর উপবিষ্টা। এই চিত্রে দেবীর দমনকারিণী মূর্তি দেখা যায় না। এখানে কামরতী দেবীকে যৌন ক্ষমতা প্রদান করেন। কোনো কোনো মূর্তিতে দেবীকে শিবের সঙ্গে সঙ্গমরতা ও স্তন্যদানরতা অবস্থাতেও দেখা যায়। ছিন্নমস্তার কামেশ্বরী ও রতি রাগ বিবর্ধিনী নাম দুটি এবং তার মন্ত্রে ক্লিং বীজের উল্লেখ, যা কামদেব ও কৃষ্ণের মন্ত্রেরও উপস্থিতি এই তত্ত্বকে সমর্থন করে। ছিন্নমস্তা যেহেতু যৌন কামনার উপর আত্মনিয়ন্ত্রণ, অপরের স্বার্থে বিরৌচিত আত্মবলিদান ও মৃত্যু ভয়হীনতার প্রতীক, সেহেতু সৈনিকদের ছিন্নমস্তা পুজো করা উচিত। নগ্নতা ও মস্তকহীনতা দেবীর সত্য স্বরূপ ও আত্মসচেতনতাহীনতার প্রতীক। যুদ্ধে একাধিক দৈত্যবধ করার জন্য তিনি রণজয়িত্রী নামে পরিচিত। এই নাম যুদ্ধক্ষেত্রে তার প্রবল শক্তিমত্তারও পরিচায়ক। ছিন্নমস্তা কুণ্ডলিনী শক্তি জাগরণেরও প্রতীক। যৌন সঙ্গমরত যুগল মেরুদণ্ডের শেষ অস্থির উপর অবস্থিত মূলাধার চক্রের প্রতীক। কুণ্ডলিনী দেহের কেন্দ্রে সুষুম্না নদীপথে প্রবাহিত হয়ে ব্রহ্মতালুতে অবস্থিত সহস্রারে আঘাত করে। এই তত্ত্ব অনুযায়ী সুষুম্না দেবীর সহস্রারে এত জোরে আঘাত করে যে দেবীর মস্তক ছিন্ন হয়ে যায়। ঊর্ধ্বমুখে রক্তস্রোত চক্রের গ্রন্থি ছিন্ন করার প্রতীক। এই গ্রন্থি মানুষকে দুঃখিত, অজ্ঞ ও দুর্বল করে। ছিন্ন মস্তক তুরীয় চৈতন্যের প্রতীক। কুণ্ডলিনী যখন সহস্রারে অবস্থানকারী শিবের সঙ্গে মিলিত হয়, তখন তিনটি রক্তধারা অমৃতের ধারায় পরিণত হয়। অন্যমতে ডাকিনী, যোগিনী ও ছিন্নমস্তা হলেন ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নামে তিনটি সূক্ষ্ম নদীর মুক্ত ধারার প্রতীক। সুষুম্না মূলাধার ও সহস্রারের সঙ্গে যুক্ত হয়েছে। এটি মেরুদণ্ডের সমান্তরালে প্রবাহিত। ইড়া দক্ষিণ অণ্ড থেকে বাম নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। শীতল চান্দ্র শক্তি ও মস্তিষ্কের দক্ষিণ ভাগের সঙ্গে এটি সংযুক্ত। পিঙ্গলা বাম অণ্ড থেকে দক্ষিণ নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। তপ্ত সৌরশক্তি ও মস্তিষ্কের বাম ভাগের সঙ্গে এটি সংযুক্ত। নিজের মস্তক ছিন্ন করা মিথ্যা ভাব, অজ্ঞতা ও আমিত্ব অপসারণের প্রতীক। মস্তক ছিন্ন করেও জীবিত থাকা অলৌকিক শক্তি ও কুণ্ডলিনী জাগরণের প্রতীক। দেবী ও দুই যোগিনীর ত্রয়ী মূর্তি বস্তুর তিন অবস্থার দার্শনিক প্রতীক, যার সঙ্গে সৃষ্টি শক্তিরও সম্পর্ক বিদ্যমান। ছিন্নমস্তা হিন্দু সমাজে এক সুপরিচিত দেবী। বিভিন্ন দেবী মন্দিরে দশ মহাবিদ্যার সঙ্গে তার পূজা প্রচলিত। তবে একক দেবী হিসেবে তিনি খুব একটা জনপ্রিয় নন। তার নিজস্ব মন্দিরের সংখ্যা হাতে গোনা। এককভাবে তার সর্বজনীন পূজা সুপ্রচলিত নয়। তান্ত্রিক, যোগী ও সর্বত্যাগীগণ বীরাচারী তান্ত্রিক মতে তার পূজা করে থাকেন। ধ্যানমন্ত্র ব্যতীত তার পূজা হয় না। তন্ত্রে বলা হয়েছে, ধ্যান বিনা দেবীর পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন ও স্বহস্তে সাধকের মস্তক ছিন্ন করেন। কিনসলের মতে দেবী ভীষণা এবং তার পূজা করা বা তার নিকটে যাওয়া বিপজ্জনক। এই রকম বিশ্বাস থাকায় তার পূজা জনপ্রিয়তা পায়নি। ছিন্নমস্তার শতনাম ও সহস্রনাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে। এই সকল নামে তাকে প্রেত সেবিকা ও রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয়েছে। তিনি নর রক্ত ও নর মাংসে প্রীতা হন। দেহ, রোম, মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পূজা করা হয়। তন্ত্র সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তার পূজা করেন। ছিন্নমস্তার মন্ত্র শ্রীং ক্লিং হ্রিং ওয়িং
বজ্র বৈরোচনীয়ে হুং হুং ফট সাহা নারী বশীকরণের জন্য ব্যবহৃত হয়। তার মন্ত্র কাউকে মন্ত্রচালিত করা বা কারোর ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। কাব্যশক্তি, সুস্থতা, শত্রু বিজয়, বিঘ্ন উপসরণ, রাজপ্রাসাদ লাভ, অন্যকে আকর্ষণ, শত্রু রাজ্য জয় ও মোক্ষ লাভ, মহাবিদ্যা আরাধনার এই সকল উদ্দেশ্যেও ছিন্নমস্তার পূজা করা হয়। তন্ত্রমতে সাধককে নিজ নাভিতে যোনিচক্রের প্রতীক রক্ত সূর্য চক্র কল্পনা করতে বলা হয়েছে। মনে করা হয় এই চক্রের মধ্যেই ছিন্নমস্তার জনপ্রিয় রূপটির অবস্থান। তন্ত্রসার গৃহস্থকে কেবল নিরাকার রূপেই ছিন্নমস্তার পূজা করতে বলেছেন। এই গ্রন্থে আরও বলা হয়েছে যে যদি কোনো নারী মন্ত্রে ছিন্নমস্তাকে আবাহন জানান তবে তিনি ডাকিনীতে পরিণত হন, স্বামী পুত্র হারান এবং শেষে পরিপূর্ণ যোগিনী হন। শাক্তপ্রমোদ গ্রন্থেও পূর্বোক্ত মত সমর্থন করে যজ্ঞ ও রাত্রিকালে মদ্য ও মাংসযোগে দেবীর পূজার কথা বলা হয়েছে। কোনো স্তবে বলা হয়েছে দেবী রক্তে সন্তুষ্ট হন, তাই তার পূজায় রক্ত বলিদান করা হয়। শক্তি সঙ্গম তন্ত্রমতে একমাত্র বীরেরাই বাম মার্গে দেবীর পূজার অধিকারী বলে উল্লেখ করা হয়েছে। শাক্তপ্রমোদ গ্রন্থে বলা হয়েছে সঠিকভাবে দেবীর পূজা না করলে দেবী পূজকের মস্তক ছিন্ন করে রক্তপান করেন। এই গ্রন্থে গৃহস্থ ও ত্যাগীর জন্য পৃথক পন্থায় ছিন্নমস্তার পূজার বর্ণনা রয়েছে। জয় মা ছিন্নমস্তা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।